তাই সকলে সহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছিল অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদ পাকের ফজিলত এভাবে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। শুধু একবার মহব্বত নিয়ে দরুদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, তা হচ্ছে বোঝা এবং বোঝানো। বোঝা এবং বোঝানো বিভিন্ন রকম হতে পারে। যেমন কোনো একটা মানুষকে আপনি দেখছেন সে গুনাহের কাজ করছে, তাকে আপনি বুঝাতে পারেন। আবার এমনও হতে পারে যে ফ্যামিলির মধ্যে এমন কোনো সিচুয়েশনে আপনি পড়ে গেছেন, যে সিচুয়েশনের মধ্যে এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কি করবেন, এই পরিস্থিতিতে আপনার করণীয় কি। একটা হচ্ছে বোঝা, যে আপনি কি বুঝবেন, এমন পরিস্থিতিতে পড়ছেন যে আপনি কি বুঝবেন, এখন আপনার রদ্দে আমল কি হবে, অর্থাৎ আপনার এখন করণীয় কি হবে। আরেকটা হচ্ছে বোঝানো। হ্যাঁ, আপনি এমন পজিশনে পড়ে গেছেন, যেমন ফ্যামিলির মধ্যে হতে পারে কেউ ঝগড়া ফেসাদ করছে, কেউ গুনাহের কাজ করছে, তো তাকে বোঝানো। এলাকার মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, এরপর যে কোনো আড্ডার মধ্যে হতে পারে, বোঝানো। একটা হচ্ছে বোঝা, একটা হচ্ছে বোঝানো। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের নাসির মাদানী ভাই আছেন, মাশাআল্লাহ, এবং আমাদের নাতখা হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। তো দর্শকবৃন্দ, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন কল, মেসেজ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো সেখানেও আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পেশ করতে পারবেন। আসুন শুরুতে একটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি वसल्लम। मेरे दिल में है याद मोहम्मद, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम के करम से ताजदारे हरम के करम से मिल गई जिंदगी की करीना, सल्लल्लाहु अलैहि वसल्लम वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। মনুদা শামা যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এ অধমে
আশায় প্রহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা চলতেন মোর রবি কভূত সে বালির ওপর চলতেন মোর রবি কভূত সে বালির ওপর কোন দিন ফুরায় জানি এ অধমের আশায় প্রহর ভাগ্যে তারা যদি কভু চমকে ওঠে আমার ভাগ্যে তারা যদি কভু চমকে ওঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এই অধমের আশায় প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হায় ছুটে যাব আরব শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমে
আশায় প্রহর। আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ছেলে দর্শকবৃন্দ প্রায় সময় বলে থাকি যে মদিনা দেখে নাই তার চোখ বাস্তবে কিছুই দেখে নাই। আমরা অমুক শহর অমুক জায়গা তমুক জায়গায় যাওয়ার প্ল্যানিং করি, হ্যাঁ, কেউ ইউরোপে, কেউ আফ্রিকায়, কেউ বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যানিং করে থাকি না, কিন্তু ওলামায়ে কেরাম বলেন যে চোখ মদিনা দেখে নাই সে বাস্তবে দুনিয়ার কোনো সৌন্দর্যই দেখে নাই। তো এই চোখ কখন দেখবে মদিনা? হ্যাঁ, অনেককে আল্লাহ পাক দিয়েছেন না ধন সম্পদ, ফুজুল জায়গায় অহেতুক জায়গায় খরচ করছেন, লক্ষ লক্ষ, আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে রমজানে শপিং করে, কিন্তু লক্ষ টাকা দিয়ে আল্লাহ রসুলের দরবারে যেতে পারে না। কেমন জজবা আমাদের, কেমন উৎসাহ, আমরা কেমন উম্মত! নবীর দরবারে আমাদের যেতে মন চায় না। আর এমনও আশিক আছে যারা যেতে চাচ্ছে কিন্তু হাকিকতে কোনো ব্যবস্থা নাই, বাহ্যিকভাবে কোনো ইন্তজাম নাই, কিন্তু দিল বেকুল হয়ে আছে, মন সেদিকে পড়ে আছে। মাহে রমজানে কত আশিক সেখানে যায়, কত আশিক সেখানে যায়, কিন্তু আমি এই বাংলার জমিনে পড়ে আছি, এখনো আমার যাওয়া হচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে, ঘুরে আসুন, মদিনা দেখে আসুন। যদি এই জীবন ফুরিয়ে যায়, হায়াত ফুরিয়ে যায়, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক যৌবন দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এখন গিয়ে আল্লাহর কাবা দেখে আসুন, মদিনা দেখে আসুন, আল্লাহ রসুলের রওজা দেখে আসুন। এখন যাবেন না তো কখন যাবেন? আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে মদিনা, ইফতারে মদিনা, সাহারিয়ে মদিনা আমাদের তকদিরে লিখে দিক। আমিন বিজাহিন নবী কিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা বিষয় নিয়েছি বোঝা এবং বোঝানো। আসুন সেই সম্পর্কে আমরা মাদানী ফুল শুনি আমাদের নাসির ভাই থেকে। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আজকের যে টপিক নেওয়া হয়েছে বোঝা এবং বোঝানো। সর্বপ্রথম নিজেকে বুঝতে হবে আল্লাহ পাকের রহমতে যে কোরআনে পাকের মধ্যে, হাদিস পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে বোঝা এবং বোঝানোর বিষয়ে বলা রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ, আকলে সালিম দান করুক। তো বোঝার বিষয়ে অনেক কোরআনে পাকের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছে অসংখ্য জায়গার মধ্যে বোঝানোর বিষয়ে। এর পূর্বে আমি প্রথম টপিক যেটা বলতে যাব তা হচ্ছে প্রথমে বোঝা। কেউ আমাকে বুঝালে কি আমি কি বুঝার মন মানসিকতা রাখি কিনা? জি, মানে এখানে প্রথমে বলা হচ্ছে যে বোঝা এবং প্রয়োজন সাপেক্ষে অপরকে বোঝানো। প্রথমে নিজে বোঝা। এখন এতটুকু মন মানসিকতা নিয়ে চলা যে কেউ আমাকে বুঝালে আমি বুঝবো, এতটুকু মন মানসিকতা নিয়ে চলা যে আমাকে কেউ বুঝালে আমি বুঝবো বা আমার বোঝার প্রয়োজন বোধ রয়েছে। আমি এখনো পারফেক্ট হয়নি, আমি এখনো কামিল মুকাম্মল পরিপূর্ণ হয়নি, যে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, ভুল করতে পারে মানুষ, কিন্তু এতটুকু মেন্টালিটি রাখা যে ভুল হলে এটাকে আল্লাহ পাকের দরবারে মাপ চাওয়া, আর মানুষের সাথে ভুল হয়ে গেলে ক্ষমা চেয়ে নেওয়া, একটা শুধরিয়ে দিলে এনাকে ধন্যবাদ অথবা শুকরিয়া জানানো অথবা জাযাকাল্লাহ বলা, মানে এটা মন মানসিকতা নিয়ে চলা। এই বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা বিষয়। তা আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে প্রথমত নিজে বোঝা। নিজে বোঝার মধ্যে অনেক আলহামদুলিল্লাহ ধারা রয়েছে। এখন সচরাচর যদি সাধারণভাবে আমরা যদি বলি, কেউ একটা গুনাহের কাজ করছে, সাপোজ কেউ মনে করে গান শুনছে, তাকে আরেকজন ভাই বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইজান কেমন আছেন, আল্লাহ পাক আপনাকে দয়া করুক। তো এই যে বিষয় গান শ্রবণ করা, এটা তো উচিত না, এটা আমরা মুসলমান, আমরা যখন মুসলমান হয়েছি এই গান শ্রবণ করা এটা আমাদের জন্য নয়, এটা অমুসলিমদের রীতি। আর গান শ্রবণ করার মাধ্যমে কিয়ামতের দিন কানের মধ্যে গলিত সীসা বিদ্ধ করে দেওয়া হবে। যারা কানের মাধ্যমে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ গুনাহ আস্তাগফিরুল্লাহ। তো এখন এটা বোঝানো হচ্ছে একজন ব্যক্তিকে। এখন উনি যদি এটা মেন্টালিটি করে আমার পার্সোনালিটির উপর ইনি কেন হাত দিচ্ছে,
বা আমি অনেক বড় ব্যক্তিত্ব, বা আমি এটা বা আমি সেটা, আমি আমার মতো দুনিয়া চলবো, এই যদি এটা মনে করে আমার শাস্তি বোধ করতে হবে কিনা, কি করতে হবে, এটা আমি পরে দেখে নিব। আমি দেখে নিব, তোমার কি দরকার। একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এই মনমানসিকতা রাখা। দেখেন আমি ভুল করছি, আল্লাহ পাক আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাকে মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তা আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, উচিত ছিল ইবাদত করা। গুনাহ করছি, ইনার কি দরকার ছিল? ইনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। ইনাকে মানে উচিত ছিল ইনাকে শুকরিয়া জানানো যে ভাইয়া আপনি নিজে তো গুনাহ থেকে বাঁচতেছেন, জাহান্নাম থেকে বাঁচতেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচতেছেন, আমাকে বাঁচাচ্ছেন, আপনার জন্য অনেক শুকরিয়া। মাশাআল্লাহ, আপনি আমাকে স্মরণ করে দিলে। আমি ভুলে একটা কাজ করে ফেলছি, গুনাহের কাজ, বা একটা ভুলে মিথ্যা কথা বলে দিয়েছি। জি, এভাবে আসলে একটা গাড়ির মধ্যে যাচ্ছে, যে পাশে হুজুর বসে আছে, দাড়িওয়ালা বসে আছে, পাগড়িওয়ালা বসে আছে, মুরব্বী বসে আছে। কোথায় আছেন? আমি নিউ মার্কেট, অথচ এখনো টাইগার পাশে। এটা একটা গুনাহ না? তো একজন ব্যক্তি ধরা দিচ্ছে, কথা বলার পর, আঙ্কেল এটা তো নিউ মার্কেট না, তো এটা টাইগার বাস। বলে আমি জানি, এখন সবার সামনে উত্তর দিচ্ছে, আমি জানি। তো ইনি আবার কিছু মনে করবে সেজন্য কি? এখন যে একজন কিছু মনে করবে সেজন্য ইনি মিথ্যা কথা টাইগার পাসকে ইনি বলে দিল নিউ মার্কেট। আর এখানে যে গাড়ির মধ্যে যদি 10 জন আসে, 10 জনের সামনে যিনি ডিগ্রেড হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ পাকের কাছে সে ডিগ্রেড হয়ে যাচ্ছে, অসম্মানী হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যে তার বুঝ হচ্ছে না, এই টপিকের বিষয়ে আজকে আলোচনা। অথচ তাকে বোঝানো হচ্ছে, এরপরে বুঝতেছে না, বোঝানো হচ্ছে। লিয়াকত ভাই, আমি কি বলবো, এখন দুনিয়াদারি শুধু এটা না, বেশিরভাগ সময় বাসের যেটা কথা বল, দুনিয়াদারি দেখে পালি হ্যাঁ, বাপা বলেন আমি না দুনিয়া আনে দালি দেখে পালি হ্যাঁ। আমি বলছি, এরপর বলেন, এরকম যাচ্ছিল গত কয়েকদিন আগে ঘটনা যাচ্ছিল, ইনি বলতেছে আমি কাট করে, আমি জানি এটা সিমেন্ট ক্রসিং, গাড়ির মধ্যে সবাই আছে, 10-12 জন বসে আছে। ক্রসিং থেকে কাঠগড় কত দূর? অনেক দূরে, আরো 1.5 কিলো 2 কিলোর উপর হবে, প্রায় 3-4 স্টেপ পরে। ইনি হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরির ওখানে, সিমেন্ট ফ্যাক্টরির ওখানে গাড়ি চলন্ত অবস্থায় বলতেছে কোথায় কোথায় কাঠগড়। আমি সবার সামনে একটা আছে না, মানে মোহাব্বতে আন্দাজে একটা হিট লাগিয়ে সিস্টেমে, আমি বলতে বাবা এটা কাঠগড় না তো, সবার সামনে কেউ, কারণ কেউ মারতেছে না। এখন সমাজ এমন, পরিস্থিতি এমন হয়ে গেছে, একজন গুনাহ করতেছে, গুনাহ করুক, আমার তো গায়ে কিছু আসে না। আচ্ছা হুজুর, এখানে আরেকটা বিষয় আছে, মানে একজন যাবে নেকির দাওয়াত দিবে, না এটাও ঠিক আছে, নেকির দাওয়াত দিবে। এখন যারা বাকিরা আছে এরা চিন্তা করতেছে যে আমরা বললে তো আমাদের উপর চওড়া হয়ে যাবে, হ্যাঁ, এ উল্টাপাল্টা বলবে, তোমার কি দরকার পড়ছে। তো এখন মানুষের কোন পন্থাটা অবলম্বন করা উচিত? কি ওই সময় চুপ থাকা উচিত, নাকি তাকে বোঝানো উচিত? কেননা বুঝাতে গেলে তো এই ব্যক্তিটাকে অনেক সময় সামনের ব্যক্তি লাঞ্ছিত করে। সেজন্য কি আমরা কি কাউকে আল্লাহ পাকের দ্বীনের হক, দ্বীনের পয়গাম পৌঁছাবো না? এখানে আবার এটাও আছে হুজুর, বাধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কয়েকটি স্তর আছে, এটা বলতেছে। জি জি, এটাও বলে সিরিয়াল ধরে, মানে কেউ বাধা দিবে, কেউ অসন্তুষ্ট হবে, কেউ নারাজ হবে, কেউ যুদ্ধ করবে, কেউ মারবে। সেজন্য কি সাহাবায়ে কেরামকে বসেছিল ঘরের কোণার মধ্যে, তারা কি যুদ্ধ করেনি? অবশ্যই। তাদের কারো শরীরের থেকে গর্দান শহীদ হয়ে গিয়েছে, কেউ হাত মোবারক শহীদ হয়ে গিয়েছে, কেউ পা মোবারক, কারো চোখ মোবারক, ওগুলা দ্বিধা করেনি। হক বলতে হবে, হক হক, আল হক মরুন, মানে সত্য বলো, যদিও এটা একটু তিক্ত হয়, সত্য বলতে হবে এক বিষয়। এখন সিচুয়েশন কি এরকম, এখন যাকে বলতে গেলে জানি না সে মানবেও না, উল্টা এটার বিপরীত করবে, তখন এটার হিকমতে আমলির সাথে যেভাবে বললে, যার মাধ্যমে বললে, এমন না যে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে তো এই আরো 10 জনকে খারাপ করবে। মনে রাখবেন, একটা নষ্ট যদি আলু থাকে একটা বস্তার মধ্যে, ওই নষ্ট আলুটা, যেটা পচা আলু, ওটার মাধ্যমে আর তো আমি নিতে পারছি না, ওই আলুটা বের করতে পারতেছি না, তা আমি আরেকজনের মাধ্যমে কৌশলে, অন্য কোনো কৌশলে বের করবো। আমার টপিক হচ্ছে লিয়াকত ভাই, কেউ মানে রাগ হয়ে যাবে, কেউ একটা গরম হয়ে যাবে, তাকে আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, এটা সমাধান নয়। তাকে কিভাবে অন্য কোনো পন্থায়, কার মাধ্যমে, কোন কৌশলটা পছন্দ করে, তার ওই কৌশলের মাধ্যমে নাকি বোঝাতে হবে, হ্যাঁ, ওভাবে বোঝাতে হবে। এখন গাড়ির মধ্যে যাচ্ছে, বলে সিমেন্ট করেছেন, ইনি আসছে সিমেন্ট করেছেন, বলতেছে কাঠগড়। আমি বলছি সবার সামনে বলতেছি, বলছে বাবা এটা তো কাঠগড় না, এটা তো সিমেন্ট করেছেন। বলে জি হ্যাঁ, আমি এদিকে ঘুরে কিছুক্ষণ পরে কাঠগড় যাবো।
তা আপনি মোবাইলে ওটা বলেন না কেন যে আমি কিছুক্ষণ পর কাঠগড় যাবো? আপনি এখন বলতে আমি কাঠগড় এখন পৌঁছে গেছি। আচ্ছা, এটার ক্ষেত্রে এরকম হয় যে যাকে বলতেছে যে আমি এখন কাঠগড়, আচ্ছা এই কি চিন্তা করে বলতেছে? ওই সামনের ব্যক্তি যাতে নারাজ না হয়ে যায়, মানে আমি সে যাতে ভুল না বুঝে। এটার পন্থা হচ্ছে প্রথমে বের হওয়া। গাড়িতে যদি আচ্ছা, যদি আপনি সত্য কথা বললেন তাহলে কি আপনাকে মেরে ফেলবে? মেরে ফেলবে না। তাহলে নাউযুবিল্লাহ, মিথ্যা বলার কারণে কালার হয়ে যাচ্ছে। জি, মানে আচ্ছা কালার শুধু না, একটু রাগ হতে পারে যাকে আপনি বলছেন। রাগটা কেন হচ্ছে রিয়াকত ভাই? আমি দেরিতে বের হয়েছি। জি জি জি, আমি যদি সঠিক টাইমে বের হতাম হয়তো রাগ হতো না। তো আল্লাহ পাকের রহমতে এইভাবে মানে গুনাহের একটা সিলসিলা, এটা একটা উদাহরণ দিলাম। এরকম অনেক কিছু আছে, যেমন কেউ নামাজ পড়ছে না রমজান সময়, আপনি দেখছেন হয়তোবা কেউ মানে মক্কা শরীফ পড়তেছে ফজরের নামাজ, কেউ মানে এক একটা জায়গার মধ্যে, কেউ আজমির শরীফ এশার নামাজ, কেউ বাগদাদে পড়তেছে, কেউ মদিনায় পড়তেছে, মানে কিন্তু মানে খাবার কিন্তু বাংলাদেশে খাচ্ছে। জি, খাবার কিন্তু মক্কা শরীফ গিয়ে খাচ্ছে না। হ্যাঁ, খাবার মানে ক্ষুধা লাগলে মানে আচ্ছা নামাজ যেরকম রুহানি ভাবে পড়ো, মক্কা শরীফ গিয়ে খাবারটাও রুহানি ভাবে গিয়ে খাও। না না না, খাবার বাংলাদেশে খাও, তো বাংলাদেশে নামাজ পড়ো। কিন্তু এখন যারা ব্যবসায়িক বাইরে আছে অনেকে মাশাআল্লাহ নামাজ পড়ে ফেলে, আমি জানি। অনেকে আপনি দেখছেন হয়তো বা ব্যবসায়িক বাইরে বর্তমানে রমজান উপলক্ষে, সিজন উপলক্ষে, সিজনটা হচ্ছে এটা, আবার দর্শক বিন্দু যে এটা মনে না করে, সিজন মানে মাগফিরাতের সিজন। আপনি বলেছেন এটা মাগফিরাতের 10 দিন। মাগফিরাত এমন মাগফিরাত, প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারদেরকে মাফ করা হয়, যাদেরকে গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব ছিল। তো এটা হচ্ছে মাগফিরাতের সিজন, সারা বছর গুনাহ যা হয়েছিল। তো এখন আমরা এটাকে ব্যবসায়িক সিজন যদি বা করে নিয়েছি। তো ব্যবসায়িকের মধ্যে অনেকে আছে যারা নামাজ পড়ে নেই, আর এক পর্যায়ে যারা আছে যারা নামাজ পড়ে না। এখন আপনি তাদেরকে বোঝাতে গিয়েছেন, তারা বলবে যে ভাই আমার নামাজ আছে, এটা আছে, এটা তো, বা আমার ব্যবসা আছে, আমাকে মালিক নারাজ হয়ে যাবে, আমি একটা কর্মচারী আছে, আমি বেতন পাবো না। আপনি এই শব্দটা বলতেছেন, মানে আমি এই টপিকে আছি যে বোঝানোরটা দ্বিতীয় টপিক বলবো। একজন ব্যক্তি আপনাকে নামাজের দাওয়াত দিল, যিনি কেনাকাটা করতে আসলো, কেনাকাটা করে চলে যাচ্ছে, আপনাকে নামাজের দাওয়াত দিয়ে গেল। ভাই এখন অনেক চাপে আছি, আমাকে এটা বলিয়েন না, আমি অনেক চাপে আছি, বা আমি নামাজ পড়তে গেলে, তারাবি পড়তে গেলে আমার বস নারাজ হয়ে যাবে। আপনি এই শব্দটা বলছেন। আমাদের হাকিকি মালিক আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে প্রতিদান দিবে জান্নাত। তো ওই দুনিয়াতে সামান্য একদিন উপবাস থাকলে, আমি ক্ষুধার্ত থাকলে কষ্ট হবে, পরিবার পরিজন কষ্ট পাবে। যে কবরের মধ্যে আজীবন উপবাস থাকতে হবে, যে পুলসিরাতে আমাকে পার হতে হবে, যে মিজানে পারলে আমার আমলনামা তোলা হবে, যে কিয়ামতের দিন মা বাবা কেউ আপন হবে না, তো ওই সময়ই আপনার বস তো কাজ আসবে না। তো হাকিকি প্রকৃত মালিক আমার আল্লাহ তাআলা রহমত কাজ আসবে। তো ওই মালিককে কেন তো আপনি নারাজ করছেন নামাজ না পড়ে? তো বিষয় আছে। দেখুন ভাই, আমি টপিক ছিল মানে কেউ আমাকে বুঝালে আমি কেন বুঝবো না? ভাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে, আপনাকে কেউ গুনাহ থেকে বাঁচাচ্ছে, কেউ জাহান্নামের দরজা চলে যাচ্ছে না, আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, আপনি বলতেছেন আমাকে কেন বোঝাচ্ছেন? আমার মানে আস্তাগফিরুল্লাহ, আপনার কি দরকার আমাকে বোঝানোতে? এমন মনস্কতা রাখা উচিত নয়। মন মানসিকতা এটাই সঠিক। আলহামদুলিল্লাহ, কেউ আমাকে বোঝাচ্ছে, আমি তাকে বলবো ওয়েলকাম, মাশাআল্লাহ। আমি ভুলে গিয়েছিলাম, কোরআন পাকে আয়াতের মধ্যে সারাংশ রয়েছে যে মানে যখন শয়তান ভুলিয়ে দিবে, স্মরণ আসা মাত্রই তোমরা জালিমদের নিকট বসো না। আল্লাহ আল্লাহ। জালিম বলতে এখানে যারা মানে অনেক সময় আল্লাহ পাকের নাফরমান ব্যক্তি যারা আছেন, তো জালিমদের নিকট খারাপ সংস্পর্শ, যাদের আড্ডার কারণে মানে ফজর নামাজটা চলে যাচ্ছে, যাদের আড্ডার কারণে তারাবির নামাজ চলে যাচ্ছে, ঈশার নামাজ চলে যাচ্ছে, রমজানের রোজা চলে যাচ্ছে। মানে লিয়াকত ভাই, রাস্তার মধ্যে দৃশ্যটা কেমন আপনার লাগছে আমি জানি না, বিষয়টা কেমন? রমজান মাস, একজন রিক্সাওয়ালা চালাচ্ছে, আল্লাহ ইনাকে মাফ করুক, ইনি রিক্সা চালিয়ে বলতেছে ভাইজান আজকে বেশি ক্ষুধার্ত, মানে বেশি তৃষ্ণা লাগতেছে, কেন আজকে রোজা রাখেনি? আমাকে বলতেছে। জি, আমি বলতেছি, আমি মনে মনে বলতেছি আপনি যে বেরোজা এটা জানলা আপনার রিক্সাতে উঠতাম না। আমি বলতেছি মনে মনে, আপনি যে রোজা রাখেন নাই, মানে এটা যদি আগে জানতাম আমরা রিক্সাতে উঠতাম না। বলতেছে হুজুর, নিজে বলতেছে, আমি জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করা উচিত না কেউ রাখছে, কেউ এখন জিজ্ঞেস করি নাই, অটো বলে দিচ্ছে হুজুর আজকে বেশি তৃষ্ণা লাগতেছে রোজা। এখন ইনাকে রিক্সার মাঝখানে, দাওয়াত ইসলামে আমাকে শিখিয়েছে, মাদিনী চেনা দর্শক বিন্দু এটা শিখতে পারছেন, যে রিক্সার মাঝখানে ইনি নিজেকে আমাকে বললেন যে হুজুর আমি আজকে রোজা রাখি না, বিদায় বেশি তৃষ্ণা লাগতেছে। যেদিন রোজা রাখতাম
এদিন তৃষ্ণা কম রাখতে হবে, কারণ মেন্টালিটির মধ্যে সেট হয়ে গিয়েছে যে আল্লাহ পাকের রহমত এটা রোজার সময় ক্ষুধার্ত কম লাগে বাস্তবে। তো আমি ওই রিক্সার মাঝখানে এনাকে তওবা করাইছি। আমি বলতেছি ভাইজান রোজা না রাখা মানে নরমভাবে, হিটভাবে না, নরমভাবে ভাইজান রোজা না রাখলে তো আল্লাহ মানে অনেক বড় সব থেকে মেয়র হয়ে যাবে। কারণ হাদিস শরীফের সারাংশ কি, একটা রোজা যে ব্যক্তি ত্যাগ করবে রমজানে, সারা বছর রোজা রাখলে সারা জীবনও যদি রোজা রাখে ওই একটা হক আদায় হবে না, একটা রমজানের রোজা যেটা রমজানের রোজা তো রমজানে মিলবে, জীবনে আর কখনো মিলবে না এটা। তো ইনাকে বুঝিয়ে ওই রিক্সা চালাচ্ছে ওটার মাঝখানে ইনাকে তওবা করেছি। আমি বলছি তওবা করেন ভাই, ঠিক আছে, বলতে আজকে থেকে আর রোজা কাজা করবো না। তো এটা কি দাওয়াত ইসলামে আমাদেরকে শিখাচ্ছে যে একজন ব্যক্তির একটা ভুল ত্রুটি প্রকাশ হলো তাকে বোঝানো এবং বুঝে নেওয়ার মন মানসিকতা তৈরি রাখা, এবং এমন সিস্টেমে বোঝানো উদউ ইলা সাবিলি রব্বিকা, তোমরা আল্লাহ পাকের পথের দিকে ডাকো, বিল হিকমাতি প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম কলা কৌশলের সাথে। মানে তোমরা আল্লাহ পাকের দ্বীনের দিকে আহ্বান করো কিভাবে, প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম কলা কৌশল। অর্থাৎ আমি ইনাকে যদি বলি হে ভাই আপনি গুনাহ করছেন, আপনার রিক্সা থেকে আমি নেমে যাচ্ছি, এখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি রোজা রাখেন নাই আজকে না। অনেক সময় অনেক বাবারা ছেলেকে বলে এই তুমি আজকে নামাজ পড়ো নাই, তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি আমার তেজপুত্র, এটা এটা না। ইনাকে মুহাব্বত দেন, বুঝান। মাশাআল্লাহ, মানে ইনাকে বুঝানোর মাধ্যমে কোরআনে পাকে ইরশাদ হচ্ছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অতঃপর বুঝান, নিশ্চয়ই বুঝানো মুসলমানদেরকে উপকার দেয়। আমাদের উচিত হচ্ছে ভুল থাকবে, মানুষ তো ভুল থাকবে। মানুষ কাকে বলে, আল ইনসানু মুরাক্কাবুন বাইনাল খতাই ওয়ান নিসওয়ান, মানে মানুষ বলা হয় তার নাম যার মধ্যে ত্রুটি থাকবে, ভুল থাকবে, ভুল এবং ত্রুটির মাঝখানে যিনি, তাকে বলা হয় মানুষ। এই মানুষের মধ্যে ভুল আমার মধ্যেও আছে, আমি মেনে নেওয়ার মনোমানসিকতা তৈরি করি। আজকে তৈরি যদি আগে না থাকে, আজকে এই মানে বিষয়টা শুনে কমপক্ষে এতটুকু মনোমানসিকতা তৈরি করি যে আমাদেরকে কেউ বুঝালে এটা মনে করবো যে আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য বুঝাচ্ছে, তার ব্যক্তিগত কোনো প্রফিট নয়, আমাকে বুঝাচ্ছে সে জাহান্নাম থেকে আমাকে বাঁচার জন্য। তো আমি আমার উচিত তাকে মানে পরিবর্তে তাকে শুকরিয়া জানানো, তাকে ওয়েলকাম জানানো, তাকে স্বাগত জানানো। মাশাআল্লাহ, আপনি আপনার টেনশন না করে আপনি আমার টেনশন করতেছেন, মাশাআল্লাহ আপনাকে অনেক ওয়েলকাম। এভাবে মন মানসিকতা রাখা। আর নিজে বুঝানো, নিজে আরেকজনকে বোঝানো, এটার ফজিলত কি বলবো, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি নেকি দাওয়াত দেয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, যে আপন ভাইকে কোনো ভালো কাজের প্রতি আহ্বান করে অসৎ কাজের প্রতি নিষেধ করে তার প্রতিদান কি। আল্লাহ পাক ইরশাদ করেছেন তার প্রত্যেকটা কথার বিনিময়ে, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি তাকে প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের সওয়াব লিখে দিই এবং তাকে জাহান্নামের আগুনে জ্বালাতে আমার লজ্জাবোধ হয়। আচ্ছা লিয়াকত, এটা ছিল হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা। জি, ওই যুগে যদি কেউ যদি নেকির দাওয়াত দেয়, ভালো কথা বলে, মানে বলে না ভাইজান মাশাআল্লাহ আজকে দাওয়াত ইসলামীর শুক্রবারে, রমজানে শুক্রবারে আসর টু মাগরিবে দাওয়াত ইসলামে ইজতিমা হচ্ছে, আপনি আসেন। এই যে 5টা শব্দ, আল্লাহ পাক যদি চায় 5টা বছরের ইনশাআল্লাহ ইবাদতের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা কেউ মনে করো রমজানে তারাবির সময় ঘোরাঘুরি করছে, ভাইয়া তারাবি এমন ইবাদত, তারাবি যারা রমজানে রোজা রাখলো, তারাবি পড়লো, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবে। জি, এই রমজানে একটা সিজদা দিলে কি ফজিলত শুনেন, হাদিস শরীফে রয়েছে যারা একটা সিজদা দিবে রমজানে, একটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক যেটা আগে ছিল তা ব্যতীত ফজিলত, আগে যা ছিল ফরজ তা ব্যতীত এক স্পেশাল ভাবে বিশেষ অফার, এই অফারটি সীমিত সময়ের জন্য, এই অফারটি সীমিত সময়ের জন্য, চাঁদ দেখার আগ পর্যন্ত এই অফারটি, চাঁদ দেখার আগ পর্যন্ত। এখানে রয়েছে যে কি অফার রয়েছে, একটা সিজদার বিনিময়ে 1500 এক্সট্রা নেকি, 1500। এটা হচ্ছে ওই নেকি যেগুলো এক্সট্রা বোনাস স্বরূপ। আচ্ছা এছাড়া জান্নাতের মধ্যে এক একটা এমন বৃক্ষ দান করবেন, এমন ফলের বৃক্ষ, এমন মানে ফ্রুটের বৃক্ষ, আল্লাহ পাক এমন বৃক্ষ দান করবেন যেটার ছায়া অতিক্রম করতে জি উষ্টারোহীকে 500 বছর দৌড়াতে হবে। আল্লাহ উষ্টারোহী অর্থাৎ যিনি মানে ঘুড়দৌড়, যিনি ঘোড়ার আরোহী, ইনাকে 500 বছর দৌড়িয়ে ওই গাছের ছায়াতে অতিক্রম করতে পারবে। এত বড় গাছ দান করলে জান্নাতের মধ্যে মহলটা কত বড় হবে। জি, আচ্ছা এটা কার জন্য, যিনি রমজানের মধ্যে একটা সিজদা দিবে। তো এখন একজন ব্যক্তি রমজানের সময় ঘোরাঘুরি রয়েছে, ঘোরাঘুরি করছে, তাকে বুঝালে তো আমাদের উচিত
আল্লাহ আল্লাহ, ইনি তো আমার কল্যাণ কামনা করছে, ইনি আমাকে বোঝাচ্ছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। তো আমাদের উচিত বুঝে নেয়। আচ্ছা, কেউ গালিগালাজ করছে, কেউ সমাজের মধ্যে ফেতনা করছে, অথবা পারিবারিকভাবে কলহ বিবাদ করছে, তো ইনাকে কেউ বুঝালো, ইনাকে বুঝালে ওনাকে গরম হওয়া উচিত না, ইনাকে রাগ হওয়া উচিত না, বরঞ্চ ইনি তো আমার পরিবারকে মিল করার জন্য বোঝাচ্ছে, আমার ফ্যামিলিকে ভ্রাতৃত্ববোধ একটা বন্ধন আবদ্ধ করার জন্য বোঝাচ্ছে। তো আমাদের উচিত মানে যখন আমাদেরকে বোঝানো হবে আমরা যেন অনায়াসে বুঝে যাই এবং তাকে ওয়েলকাম জানাই। এটার প্লাস রেখে সাথে সাথে অন্য কেউ যদি খারাপ কাজ করে তাদেরকে যেন আমরা ওয়েলকাম জানি, তাদেরকে বুঝাই। বুঝানোর মাধ্যমে কি হবে? কোরআনে পাক ইরশাদ করেছে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনেকে মেন্টালিটি এখন রেকত ভাই জীবনে বুঝবে না, সে মানে কাপড়ের ময়লা ধুলে যায়, মানে ওই যে মানুষের খাইচত মরলে যায়, মানে আমাদের দেশের মধ্যে কথাটা বলে থেতা, মানে মানুষের খাইচত মানে মানে মানুষের যেটা স্বভাব মরলে যাবে, কাপড়ের মানে ময়লা ধুলে যাবে, এরকম চট্টগ্রাম বলে দেয়, আমি বলতেছি না। তো এটা অনেকে যারা বোঝার তারা বুঝে নিয়েছে। তো অর্থাৎ বুঝাতে চাচ্ছে এটা মানে এই বান্দাকে কখনো বুঝালে হবেই না, আর আল্লাহ বলতেছেন হবে। আল্লাহ আমার রব তাআলা বলতেছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা বুঝাতে থাকো, নিশ্চয় বুঝানো মুসলমানদেরকে উপকার। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন ইয়াকুব ভাই অনেক সাহাবায়ে কেরাম হওয়ার পূর্বে যাদেরকে বুঝানো হচ্ছে, বারবার বুঝানো হচ্ছে, এক একজন কন্ডিশন দেখছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনবো কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়বো। আমার নবী ইনাকে ওই বুঝানোর উপর ইনাকে কবুল করে নিয়ে ইনাকে বলে ঈমান নিয়ে আসো। ঈমান আনছে, 3 ওয়াক্ত পড়তে গিয়ে তাহাজ্জুদ পর্যন্ত ছাড়তেছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ব্যক্তি কন্ডিশন, ইয়া রাসূলুল্লাহ আমার নবী বুঝালেন ঈমান আনো, মানে বুঝানোর বিষয়ে বলতেছি, বুঝালেন ঈমান আনো, ইয়া রাসূলুল্লাহ 3টা গুনাহ করি, জেনা, মদ পান করা, মিথ্যা বলি, যেকোনো একটা ছাড়তে পারবো। আমার নবী ইনাকে কন্ডিশন দিলেন মিথ্যা ছেড়ে দাও। আচ্ছা মিথ্যা, বাকি 2টা তো বড় বড় কাজ করতে পারবো না, এখন মিথ্যা ছাড়তে গিয়ে ওই বড় 2টা করতে গিয়ে ওনার মধ্যে বাধাগ্রস্ত, নবীর দরবারে এসে লজ্জিত হয়ে যাবো, ওগুলো সত্য প্রকাশ করতে হবে। শেষ পর্যন্ত আমার নবী ওই কন্ডিশনের উপর বুঝে গেছেন। বুঝানো মুসলমানকে ফায়দা দেয় কেমন? যারা কন্ডিশন দিচ্ছে আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো না, যারা কন্ডিশন দিচ্ছে আমি গুনাহ ছাড়বো না, ওরকম ব্যক্তিদেরকে বুঝানোর কারণে সাহাবী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো বুঝানোটা কত বড় ফায়দা দেয়। বেশক আমাদেরকেও বুঝাতে হবে। আমি এক জায়গায় মাদানী কাফেলায় গিয়েছি গত মাসে, তো ওখানে একজন বাবা মানে আমাকে খুব আফসোসের সাথে বলছে, হুজুর মানে আমার ছেলেকে অনেক বুঝাইছে পড়াতে পারতেছি না, নামাজ পড়াতে পারতেছি না। তো আসলে এরকমও আছে যে বাবা ছেলেকে দীর্ঘদিন বুঝাচ্ছে পারতেছে না, হ্যাঁ, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে দেখাচ্ছে। হ্যাঁ, দাওয়াত ইসলামীতে এমন এমন ছেলেরা এসে নম্র হয়ে যাচ্ছে যাদেরকে এলাকার মানুষ বখাটে বলতো, যাদেরকে এলাকার মানুষ ভয় পেত, হ্যাঁ, এরকম মানুষদেরকে, এরকম যুবকদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে বুঝানোর কারণে তারা নেককার হচ্ছে, তারা নেকির দিকে ঝুঁকছে, তারা নামাজি হচ্ছে, তারা তাহাজ্জুদ গুজার হচ্ছে। বড় বড় অ্যাক্টর যারা ফিল্ম অ্যাক্টর ছিল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এটা হচ্ছে বড় দৃষ্টান্ত কে আছে, জুনায়েদ শেখ আত্তারি মাদানী। তিনি আগে অনেক মানে উঁচু লেভেলের একটা মানে সিঙ্গার ছিল। তো এই সিঙ্গারের বিষয়ে ইউটিউব সার্চ করলে পাওয়া যাবে, জুনায়েদ শেখ আত্তারি মাদানী লিখলে। তো উনি আগে অনেক বড় বড় মানে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার দামের একটা অ্যাডভার্টাইজমেন্ট করতো, প্রোগ্রাম করতো, এমনকি ইনার চিন্তাধারা ছিল বড়, আমি বড় হব। তো আল্লাহ পাকের রহমতে আমিরুস সুন্নতের একটা নজরে করম, আল্লাহর ওলির একটা দয়া দৃষ্টি, আর আল্লাহর নেক বান্দারা ইনাকে বুঝিয়েছেন। বুঝানোর কারণে ইনি গান বাজনা, আমাদের মেন্টালিটি কি একজন গায়ক কোনোদিন এরকম পথে আসতে পারে না, না, দাওয়াত ইসলামী করে দেখিয়েছে। আচ্ছা শুধু তাই নয়, আব্দুল হাবিব বলে না যে আমি তো খেলার মাঠে খেলতাম। আমার আচ্ছা দেখেন, আমার এই বিষয়টা যখন মানে এই টপিকটা আসছিল না, আমার মাথায় এটা আসছিল আব্দুল হাবিবের বিষয়টা। জি, আব্দুল হাবিবের বিষয়টা বিস্তারিত বলবো। ইনি ক্রিকেট খেলা খেলতো, ইনি মাঠের মধ্যে যখন ক্রিকেট খেলা তখন তো কিভাবে ছক্কা মারবো, কিভাবে ফর্মে টেনশন। কেউ আসছে আমাকে দাওয়াত দিচ্ছে, সাপ্তাহিক ইজতেমা হচ্ছে, ওটার টেনশন কিসের? কেউ আসছে হুজুর ঠিক আছে কিছুক্ষণ দাঁড়ালাম চলে গেল। অনেকে মেন্টালি এরকম, হুজুর কিছুক্ষণ দাওয়াত দেবে, কি হবে আর? তো এরকম হুজুর দেখলে অন্য পথ দিয়ে জি এরকম আমার সাথে হয়ে যায় অনেক সময়। আমরা নাকি দাওয়াত দিতে গেলে মাদানী কাফেলায় কিরে মাদানী কাফেলার আগে দেখতেছি 11 জন মাঠের মধ্যে, এখন দেখতেছি একজনও নাই, বা একজন দুইজন থাকলেও মানে তারা আল্লাহ পাক মাফ করুক। তো এখন আব্দুল হাবিব আত্তারি যিনি আজকে সুপারস্টার মাদানী চ্যানেলের, আলহামদুলিল্লাহ পুরো দাওয়াত ইসলামী সুপারস্টার। তো কারামতে আমিরুস সুন্নাত বলা হয় যাকে। তো আমির আব্দুল হাবিব আত্তারি
দামাত বরকাতুল্লাহ আলিয়া, ইনি দাওয়াত ইসলামীতে আসার পূর্বে দেখেন ওই ইসলামী ভাইয়ের কত নেকি হয়েছে, এখনো হচ্ছে, যে আপনি কাউকে বুঝিয়ে তাকে নেকির পথে নিয়ে আসছেন। তো এই ব্যক্তি নেকির পথে এসে যতগুলো নেকি করবে, ইনার নেকি ইনি পাবে, ইনার নেকি কমি হবে না, নেকি ইনি পাবে, ইনার সমান সওয়াব আল্লাহ পাকের রহমতে আপনি পাবেন, কারণ ইনাকে আপনি বুঝিয়ে এনেছিলেন। এরকম কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি আমি এক একটার পর একটা। আব্দুল হাবিব আত্তারি, ইনি ক্রিকেট খেলা খেলছিলেন, এনাকে বুঝাতে বুঝাতে মানে ইনার বীরত্ব হয়ে গেছে, আচ্ছা চলো একদিন চলে যায়। ইনি বলতেন যাবো 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 বলতে বলতে একদিন বলতেছে গেলে কি হবে, গেলে কি হবে, ইনি গেলে বয়ান শুনে গেলে কি মাস আমির রাসূলের মহব্বতে এমন ভাবে আবদ্ধ হলেন, আজকে আব্দুল হাবিব আত্তারি হয়ে গেলেন। আচ্ছা, হাজী মুস্তাক আত্তারি দাওয়াত ইসলামী সর্বপ্রথম মানে নিগরানেশ্বরা বলা হয় কি আমাদের কেন্দ্রীয় পরিষদের সভাপতি, মানে সর্বপ্রথম কেন্দ্রীয় পরিষদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মানে পুরা বিশ্বের মধ্যে সর্বপ্রথম যিনি ফার্স্ট মানে সবচেয়ে বড় জিম্মাদার ছিলেন নিগরানেশ্বরা। তো ওই নিগরানেশ্বরা হাজী মুস্তাক আত্তারি রহমতুল্লাহ আলাইহি, ইনি যখন সাপ্তাহিক ইজতেমাতে এসেছিলেন, তো ইনার সাথে কারো পরিচিত ছিল না, সাপ্তাহিক ইজতেমাতে এসেছিলেন। দাওয়াত ইসলামের প্রোগ্রাম, সাপ্তাহিক প্রোগ্রাম যেরকম আমাদের লালদিঘিতে হয়ে থাকে, ফয়জানের মদিনা ঢাকাতে জনপদ মোড়ে হয়ে থাকে, তো ওখানে এসে ইনি চলে যাচ্ছিলেন। হঠাৎ একজন ব্যক্তি এসে, একজন দাওয়াত ইসলামীর ইসলামী ভাই পাগড়িওয়ালা মুবাল্লিগ এসে ইনাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইজান, মানে ওনাদের ভাষায় বলেছে কি অবস্থা। মানে হাজী মুস্তাক আত্তারি রহমতুল্লাহ আলাইহি নিজে বয়ান, ইনার ভাষ্য মতে আমার সাথে এমন সুন্দর সহানুভূতির সাথে, মোহাব্বতের সাথে, ভ্রাতৃত্ববোধ সাথে এমনভাবে মানে আলিঙ্গন করলেন, ইনি আমার সাথে মুসাফা করলেন, কথাবার্তা বললেন, লাগতেছে ইনি আমার সাথে কয়েক বছর আগে পরিচিত, 10-20-15 বছর আগে ইনার সাথে আমার পরিচিত আছে, এবং আপন ভাইয়ের মতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে দাওয়াত ইসলামের একটা মানে আন্দাজ এমন ভাবে লাগতেছে কি ইনি তো আমার পরিচিত লাগতেছে না, জীবনের প্রথম ফার্স্ট দেখা। ইনাকে কথা বলতে 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 ওই যে মহব্বত লেগেছে, ভালোবাসা লেগেছে। আজকে লিয়াকত ভাই দুনিয়ার মধ্যে আপন ভাইকে ভাই রেসপেক্ট করে না ভাই, আপন মাকে ছেলেকে মা, মানে এখন দূরত্ব হয়ে যাচ্ছে, সবার থেকে দূরত্ব হয়ে, মহব্বতের অনেক কমি, ভালোবাসার ভ্রাতৃত্ববোধ সহানুভূতির অনেক কমি। আজকে এই ভ্রাতৃত্ববোধ দাওয়াত ইসলামী দিচ্ছে, দাওয়াত ইসলামী এমন মহব্বত দিচ্ছেন যা নিজের আপন ভাই থেকে পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করুক। তো দাওয়াত ইসলামী ভাইরা যখন ইনার সাথে আলিঙ্গন করলেন, মহব্বত করলেন, ভ্রাতৃত্ববোধ সহকারে সাক্ষাৎ করলেন, উনি বললেন এই যে প্রথম সাক্ষাৎ আমার সাথে কারো পরিচয় ছিল না, অপরিচিত অবস্থায় আমার সাথে এরকম মহব্বতপূর্ণ যে প্রথম সাক্ষাৎ যদি এমন হয়, ইনাদের সাথে যদি আমি থেকে যাই, ইনাদের সাথে যদি আসা যাওয়া করে, উঠা বসা করি, তো ইনাদের সাথে কত মহব্বত পাবো। ওই ভালোবাসায় ইনি দাওয়াত ইসলামীতে এসে আজকে দাওয়াত ইসলামীর আমার আমিরুল সুন্নাতের দিলের আজিজ একজন বড় ভালো নাতখা, এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রথম প্রেসিডেন্ট সদস্যের হেড হয়ে গিয়েছে। আর নিজেকে কেমন পরিবর্তন করেছে যে পীর এখনো দোয়ার মধ্যে তাকে স্মরণ করে। আল্লাহ আল্লাহ, দোয়ার মধ্যে হাজী মুস্তাক আত্তারি রহমাতুল্লাহ নাম আসবে। তো আসলে দাওয়াত ইসলামের মহব্বতই এমন, আমি অনেক মুবাল্লিগকে দেখেছি শুধু একটু মহব্বত করে বলেছে মুখে হাত দিয়ে, ভাইজান আপনি দাঁড়িয়ে রাখিয়ে দেন, দাঁড়িয়ে রাখা আমার নবীর সুন্নাত, উনি দাঁড়িয়ে রেখে দিয়েছে। তো দাওয়াত ইসলামী বলা হচ্ছে এরকম। আলহামদুলিল্লাহ, এখন তো আমরা বলে যাবে বুঝলে হবে না, এটা কেমন হবে, আপনি কি বলবেন এটার বিষয়ে? মহব্বতে সবকিছু হয়ে যায়, বলেন না মহব্বতে। পশু কি পুষ মানে এরকম? হ্যাঁ, পশু কি পুষ মানে এরকম? এটা তো আপনি ভালো জানবেন আমার চেয়ে। মহব্বত দিলে, ভালোবাসা দিলে বিড়াল আপনার পায়ে এসে ঘুরবে। জি জি, ঘুরছে, আমার পায়ে এসে ঘুরছে, পায়ে এরকম বসে থাকে। আমার ঘরে বিড়াল ছিল, মহব্বত একটু ভালোবাসা দিলাম, পায়ে এসে ঘুরতেছে। আচ্ছা, আসলে নাসির ভাই, আমাদের আজকের এই আলোচনার যে মূল বিষয়টা না, আসলে আমাদের ধরনটা কিরকম, আমাদের বুঝানোর ধরনটা কিরকম, আমাদের এই যে আজকে আমরা বলতেছি বুঝতেছে না কেন, আগে দেখতে হবে আমার বুঝানোর ধরনটা কিরকম। একজন বাবা কি করলেন, ছেলেকে এনে বলতে, হুজুর এই ছেলে আজকে বরবাদ হয়ে যাচ্ছে, হচ্ছে না, এই ছেলেকে আপনি বুঝান। আমি অনেক বুঝাইছি, আরে ভাই এই ছেলে তো আজ জীবনও বুঝবে না। আচ্ছা, অনেক সময় এরকম আছে ওস্তাদের কাছে এসে বলে যে হুজুর চামড়া আপনার হাড্ডি আমার, এরকমও বলে দেয় যে আপনি একে যেরকম পারেন মানুষ করেন। আচ্ছা, এটা অন্য বিষয়। একটা হচ্ছে কি, মানে জি, মা বাবার যদি আন্দাজে এরকম থাকে তাহলে সন্তানের সামনে সন্তান তো আর বুঝবে না, সন্তান তো আরো বিগড়ে যাবে। সহানুভূতি যেটা আপনার আদবের পরিপন্থী না হয়, আবার অতিরিক্ত যেন না। শরীয়ত যতটুকু আমাকে বলেছে, শরীয়তের বাইরে যাতে আমরা না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আলোচনাও হবে, ইনশাআল্লাহ আবারও আসবো আলোচনার দিকে।
তো একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে সামিল করি, যে প্যাকেজের মধ্যে আমরা রমজান রিলেটেড কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আসুন সে প্যাকেজটি অনুষ্ঠানে সামিল করি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিজেদেরকে নেকিতে অভ্যস্ত করে গড়ে তোলার মাস হলো রমজান মাস। নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানোর মন মানসিকতা তৈরি করার মাস হলো রমজান মাস। আমাদের উচিত রমজানুল মুবারককে কেন্দ্র করে ছোটো থেকে প্রতিটি ছোটো নেকিও করার চেষ্টা করা এবং ছোটো থেকে ছোটো প্রতিটি গুনাহ থেকেও বিরত থাকার চেষ্টা করা। কেননা ৩য়তম পারা সূরা বাকারার ২৮৪ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা করবেন শাস্তি দিবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জানা নেই যে ক্ষমা নসিব হবে নাকি শাস্তি ভোগ করতে হবে। তাই উচিত ছোটো থেকে ছোটো প্রত্যেকটি গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করা। ফকিহে আজম সৈয়দনা আবু ইউসুফ মোহাম্মদ শরীফ মুহাদ্দিসে কুতলবী রহমতুল্লাহ আলাইহি উদ্ধৃত করেন, আল্লাহ তাআলা তিনটি জিনিসের মাঝে তিনটি জিনিসকে গোপন রেখেছেন। এক, নিজের সন্তুষ্টিকে তার আনুগত্যের মাঝে এবং নিজের অসন্তুষ্টিকে তার অবাধ্যতার মাঝে, আর নিজের আউলিয়াদেরকে তার বান্দাদের মাঝে। এই বাণীটি উদ্ধৃত করার পর ফকিহে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, সুতরাং প্রত্যেকটি আনুগত্য ও প্রতিটি নেকিকে কাজে পরিণত করা চাই, কেননা জানা নেই কোন নেকিতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং জানা নেই কোন পাপের কারণে তিনি অসন্তুষ্ট হয়ে যান। তাই আমাদের উচিত নেকির ক্ষেত্রে ছোটো হোক সেটিও করার চেষ্টা করা, আর গুনাহের ক্ষেত্রে ছোটো হোক সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করা। এভাবে যদি আমরা রমজানুল মুবারকে অনুশীলন করি, চর্চা করি, আল্লাহ চাহে তো রমজানুল মুবারকের বরকতে নেকির উপর অটল থাকার, নেকির উপর অভ্যস্ত হয়ে যাওয়ার এবং গুনাহ থেকে বিরত থাকার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, রমজানে গুনাহ থেকে বেঁচে থাকা, রমজানে নেকি করা। তো আমাদেরকে রমজানে গুনাহ থেকে বাঁচা দরকার। অনেকে বলে যে হুজুর, অনেকে প্রশ্ন করে যে হুজুর রমজানে তো শয়তান বন্দী, এরপরও কেন আমরা গুনাহ করি? আসলে যে 11 মাস আমাদের যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, 11 মাস আমরা যে শয়তানি কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, সেটা 1 মাসে কখনো ছোটা সম্ভব না। এটা আমাদের খোলা থাকে অপশন। শয়তান যেটা ইবলিশ শয়তান, এটা বন্ধ থাকে। দুইটা জিনিস খোলা থাকে, এটা আবার জানার রবির সাথে। একটা হচ্ছে মানুষের যে নফস রয়েছে, নফস যেটা রিপু বলা হয় মানুষের সাথে, নফস এটা খোলা থাকে। এটা মানুষকে সবসময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। 2 নম্বর হচ্ছে হামজাত। মানুষ যখন সৃষ্টি হয়, জন্মগ্রহণ করে, তখন একটা ফেরেশতা একটা শয়তান জন্মগ্রহণ করে। একটা ফেরেশতা ভালোর দিকে নিয়ে যায়, যখন সে ক্ষুধার্ত থাকে ফেরেশতা তখন তাকে নেকি বেশি করায়, আর যখন পেট ভর্তি থাকে হামজাত যেটা, তখন তাকে গুনাহ বেশি করায়। তো তখন ওই রমজানের সময় হামজাত যেটা মানুষের সাথে যখন জন্মগ্রহণ করে, ওই হামজাতটা মানুষের সাথে থাকে কিন্তু গুনাহ কম করতে পারে, ফেরেশতা বেশি নেকি করতে পারে। কিন্তু ওই হামজাত এবং নফস এই দুটা থাকে বিধে মানুষ গুনাহ করে। জি জি। তো আমাদের উচিত এই রমজানে ভালো সংস্পর্শ গ্রহণ করা, বিশেষ করে মাদানী চ্যানেল দেখা, দ্বীনি কিতাবগুলো পড়া, কোরআনে পাক পড়া, দরুদ পড়া, জিকির পড়া, এইগুলোর মধ্যে যদি আমরা ব্যস্ত থাকি ইনশাআল্লাহ কারীম গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আসুন একটি কালাম অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। খুদার প্রিয় নবী আমাদের, রউফে তিনি, রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফে তিনি, রহিম তিনি,
শফিউ তিনি, রসুল তিনি, মুত্তাকি তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। তাহারি নূর সকলে নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আবেদন করার নেই যে প্রয়োজন, জানেন নবী সবার অবস্থা স্বয়ং। আবেদন করার নেই যে প্রয়োজন, জানেন নবী সবার অবস্থা স্বয়ং। রসূল আকরাম শুনেন সবই, বশীর তিনি, আলিম তিনি। রসূল আকরাম শুনেন সবই, বশীর তিনি, আলিম তিনি। শফিউ তিনি, রসূল তিনি, মুত্তাকি তিনি, কাসিম তিনি। খেতাব দিয়েছেন প্রভু আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে। খেতাব দিয়েছেন প্রভু আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে। আমিন তিনি, মাকিন তিনি, আমিন তিনি, মাকিন তিনি, আজিজ তিনি, আজিম তিনি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। গোলাম আমি মালিক তিনি, চাকর আমি মুনিব তিনি। গোলাম আমি মালিক তিনি, চাকর আমি মুনিব তিনি। মহান খোদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি, করিম তিনি। মহান খোদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি, করিম তিনি। শফিউ তিনি,
রসূল তিনি মুতাহা তিনি কাসিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আমরা আলোচনা করছিলাম বোঝা এবং বোঝানো। হুজুর, অনেক সময় পরিবারের অবস্থা এমন থাকে যে বোঝাতে গেলেও সমস্যা, না বোঝালেও সমস্যা। এক্ষেত্রে করণীয় কি একটু জানাবেন? আর ঘরের মহল কেমন করলে ঘরের মহল সুন্দর হবে, সুন্নাতওয়ালা হবে, এরপর শান্তিময় হবে, এ সম্পর্কে একটু আমাদেরকে রাহনুমা করবেন। আসলে বোঝানো, এটা প্রথমত নিজের মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে এই ব্যক্তি যা ভুল করছে। আমার মধ্যে সেন্সও নেই, আমি ওরকম মানে রোজ হারাপ এরকম যেরকম ব্যক্তি করুক এ করুক এ কি জানে, এই জবাব দিবে কি জানে। আমাকে নিজের মধ্যে সেন্সটা আনতে হবে যে কোরআন কারীম ইরশাদ করেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও ওই আগুন থেকে যার ইন্ধন মানুষ পাত্র। জি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। এখন যে আগুন, এই আগুন থেকে বাঁচার জন্য যে আল্লাহ পাক আমাকে এবং আমার পরিবারকে বাঁচানোর জন্য আমাকে হুকুম দিয়েছে স্পেশাল ভাবে, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, নিজে বাঁচার সাথে সাথে পরিবারকে বাঁচো, ওয়া আহলিকুম নারা। আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম নিজেকে বাঁচতে হবে। এবার আমি জানি না যে নামাজের মধ্যে ফরজ আছে কি, আমি জানি না যে নামাজ পড়লে কি না পড়লে কি, আমি জানি না যে মানে রমজানের রোজাটা 30 রাখতে হয় কিনা। আমি তো ড্রাইভারি করি, আমি চোখে দেখছি, আমি যে ড্রাইভারি করি। এখন অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মানে সচরাচর অনেকে আছে যারা রাখতে পারে না, ঠিক এখন এমন কাজ করা যে কাজ করতে গেলে নামাজ ছুটে যাবে, কাজা হয়ে যাবে, অথবা রোজা ভেঙে ফেলতে হবে, ওই কাজ করার তো অনুমতি নেই আমার জন্য, অনুমতি হবে না, গুনাহ হবে আমার জন্য এমন প্রফেশন করা, এমন দায়িত্ব নেয়া। তো আমরা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ পাকের ইবাদতের জন্য এসেছি, ওই ইবাদতটা সাথে রেখে যা যা করা যায় এটা চেষ্টা করি, কিন্তু নিজে বোঝার চেষ্টা করি না। এখন কেউ আমাদেরকে বুঝালে তখনও বুঝি না, নিজেও একটা আছে না নিজের পক্ষ থেকে, নিজের অন্তর থেকে বুঝে নেয়। একটা আছে না ভাই, দেখত ভাই, একটা হচ্ছে আমি গুনাহ করতেছি, হঠাৎ নিজে মানে মাথার মধ্যে চোট লাগা, আচ্ছা আমি তো ভুল করতেছি ভাই, নিজে নিজে বোঝা। একটা হচ্ছে নিজে নিজে বোঝা, আরেকটা হচ্ছে কেউ বুঝালো। তো নিজে বোঝানো উচিত আমাদেরকে, কে বোঝানো, সবাই তো বুঝাবে না আমাদেরকে। হ্যাঁ, বুঝালে এটা ওয়েলকাম, কেউ আমাদেরকে বুঝাতে পারলে ওয়েলকাম। আমি বলবো আপনার কথা অনুযায়ী আমাদেরকে উচিত পুরা ফ্যামিলি মেম্বারের মধ্যে সবার মধ্যে এতটুকু মেন্টালিটি অবশিষ্ট রাখা যে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলাকে খুশি করে দুনিয়া থেকে যেতে হবে। অবশ্যই। তো নিজের মধ্যে যখন এই মেন্টালিটি রাখবো যে আমরা নিজে সংশোধন হব, দাওয়াত ইসলামী যেরকম স্লোগান লাগিয়েছে আমার আমিরুল সুন্নাত, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সংশোধন, তো সংশোধনের করে ফেলবে এরকম না, করার চেষ্টা জারি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তো এখন আমার পরিবারের মধ্যে এতটুকু যদি মেন্টালিটি থাকে, মন মানসিকতা থাকে যে আমাকে সংশোধন হতে হবে। আমি রিসালাতে একটা রিসালা আপনি দেখেছেন, পড়েছেন হয়তো বা, আমি সংশোধন হতে চাই। একজন চোর, ইনি চুরি করে মসজিদের জুতা চুরি করছে, চুরি করে নিয়ে গেছে। যে কোনো মাধ্যমে ইনার হাতে আমিরুল সুন্নাতের রিসালা, যে আমি সংশোধন হচ্ছে, রিসালাটা পৌঁছে গেছে। যখন ইনার কাছে ইনি করছে চুরি করে, পরবর্তীতে ইনার কাছে যে কোনো আমিরুল সুন্নাতের রিসালাটা পড়ে, ইনার রিসালাটা পড়ে ইনি কান্না করতেছে, কি করলাম। ইনি আবার গিয়ে ওই জুতাটা ফিরিয়ে দিয়ে তওবা করে মাপ চেয়ে নিয়েছে, যে বলতেছে এখানে যে কি কি লেখা আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি আমরা দুনিয়াতে আসছি মানুষ, আমাদের সংশোধন হতে হবে। আমরা আজীবন চুরির মধ্যে থেকে যাব, আজীবন গুনার মধ্যে থেকে যাব, না না, এই অবস্থায় নাউযুবিল্লাহ মালাকুল মউত চলে আসবে, না, আমাকে সংশোধন হতে হবে। আমাদেরকে কেউ বোঝালে আমরা নত হব, নম্র হব, ভদ্র হব, তাকে ওয়েলকাম জানাবো, আরেকদিন বুঝতে হবে। আমিরুল সুন্নাত বলেন যে
কেউ যদি আমাকে দোষ ধরিয়ে দেয়, আমার দোষ আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাতের কি দোষ? আমিরুল সুন্নাতের নিজে আমাদেরকে সংশোধন করতেছেন। আমরা কোথায় ছিলাম, আমাদেরকে কোথায় আনছে আমিরুল সুন্নাত। তো আমিরুল সুন্নাত দাওয়াত বরকতুল্লাহ আলিয়া এটা বলছেন যে মাদানী মুজাকারাতে, লাইভ মাদানী মুজাকারাতে চ্যানেলের মধ্যে আমাকে কেউ যদি কোনো মাসালার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে কোনো বিষয়ে যদি কেউ অ্যাডভাইস করে, সংশোধন করে দেয়, আমি এটা সবার সামনে মানে নম্রভাবে এটাকে আমি ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, অ্যাকসেপ্ট করি। আজকে কেন ছোটখাটো বিষয় অ্যাকসেপ্ট করি, নিজে ওয়াজাহাত, নিজে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আজকে যদি আমি ছোটখাটো বিষয়ে যদি কাউকে ইগনোর করে ফেলি, তুমি আমার ছেলের সমান, মানে মুফতি সাহেবকে যদি বলে বা কাউকে যদি বলে আমিরুল সুন্নাত সবচেয়ে বড় দাওয়াত ইসলামের মধ্যে, তো ইনি যদি কাউকে যদি ডিগ্রেড করে দেয়, আমি যদি আজকে কাউকে ইগনোর করি, তুমি আমার ছেলের চেয়ে ছোট, তুমি আমাকে কি সংশোধন করবে? আমার চুলগুলো কি এমনি বাতাসে পাকছে, হ্যাঁ বয়সে পাকছে, আমার অভিজ্ঞতায় পাকছে? তো এরকম গুলা অহংকারী শব্দ। এবং আমিরুল সুন্নাত বলে, আমি যদি এগুলা বলি না, আজকে ছোট ভুল করছি, কেউ আমাকে ভুল ধরা দেওয়ার জন্য এসে যদি ডিগ্রেড হয়, মনে রাখবেন মানে নিচেরা দর্শক আপনারা খেয়াল করবেন, আজকে ছোট ভুল ধরে দেওয়ার ক্ষেত্রে যদি আমি তাকে ইগনোর করি, তাকে অপমান করি, তাকে যদি অবহেলা করি, আল্লাহ তাআলার পানা কেউ যদি আমাকে সংশোধন করা যদি বন্ধ করে দেয়, আমি যদি বড় বড় ভুল করি, বড় বড় গুনাহ করি, নাউযুবিল্লাহ, আমার দ্বারা বড় বড় ভুল হয়ে যাচ্ছে, তখনও যদি কেউ আমাকে যদি এটার ভয়ে যদি না বলে, এইনাকে বলে তাহলে আপনি, এটাকে বলা হয় সংশোধনের দরজা বন্ধ। এমন ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায় যাদেরকে মানুষ ভয়ে বলে না, কেন? সে তার সংশোধনের দরজাটা বন্ধ করে দিয়েছে। কেন? তাকে বলার পর সে অসম্মানিত হয়েছে, ডিগ্রেড করছে, ইগনোর করছে যে তুমি কি আমাকে বোঝান। তো এরকম 2 বা 3 বার যখন বলা হয় না, তখন আর বলা হয় না। উচিত হচ্ছে আমাদেরকে এরকম নারাজ না হওয়া, যারা বোঝাচ্ছে তাদের উচিত হচ্ছে বুঝাতে থাকা, যে কোরআনে পাকে ইরশাদ হয়েছে বুঝাতে থাকা। কিন্তু যাকে বোঝানো হচ্ছে তার উচিত কি এরকম শব্দ বলা, তাকে ইগনোর করা, তাকে কষ্ট দেয়া, তাকে এরকম উচিত নয়। আপনি এরকম করবেন ছোটখাটো ভুলের মধ্যে, একদিন নাউযুবিল্লাহ মুখ দিয়ে কোনো কুফরি শব্দ বের হয়ে গেলে, কোনো এমন শব্দ বের হয়ে গেছে সারা জীবনে আমল বরবাদ হয়ে গেল, পাশে সমস্ত ব্যক্তি আছে, ইনি ভয়ে আপনাকে বলবে না, ইনি জানে যে এই ব্যক্তি কুফরি শব্দ বলে দিয়েছে, আমি যদি তাকে এটা বুঝাতে চাই আর 60টা কুফরি শব্দ বলবো, নাউযুবিল্লাহ। এরকম ব্যক্তি আছে যাদেরকে বুঝালে বুঝে যায়, যাদেরকে বুঝালে হুজুর ঠিক আছে, হুজুর আমাদেরকে বোঝা দরকার, আমরা মানুষ হিসেবে। অনেকে আমার বয়স যতটুকু ইয়াকত ভাই, আমি বুঝালে অনেকে বলে হুজুর মাশাআল্লাহ আমার বয়স যদিও আপনার চেয়ে বেশি, আপনি আমার উস্তাদের সমান, মানে বুঝানোর ক্ষেত্রে, মানে যার কাছে স্বাভাবিক শিক্ষক তো বড় হয়ে থাকে, আপনি আমাকে একটা বিষয় বুঝিয়েছেন, মাশাআল্লাহ আমি এটা অ্যাকসেপ্ট করেছি, আমি তওবা করছি। অনেকে আমার সামনে তওবা করে, মাশাআল্লাহ বুঝালে বুঝে। তো আমাদের উচিত কাউকে বুঝানো না ছাড়া, হ্যাঁ যদিও আপনি যেটা বলেছেন হিকমত সহকারে, ভালোবাসা সহকারে, প্রজ্ঞা সহকারে, আমি পারছি না, আমি ফেল হয়ে গেছি, কিন্তু ছাড়বো না, আরেকজনের মাধ্যমে বুঝাবো, অন্য কারো কলের মাধ্যমে বুঝাবো, মহব্বত দিয়ে বুঝাবো, ভালোবাসা দিয়ে বুঝাবো। হ্যাঁ, কখনো বুঝানোর ক্ষেত্রে গরম হওয়া, তাকে কড়া ভাষা, কর্কশ ভাষা আওয়াজ করা, তাকে অপমান করা, যেরকম বলা হয়েছে বাবা ছেলেকে মানে হুজুরের সামনে বলে, হুজুর আপনার আমার ছেলেকে কি সংশোধন করা, এই ছেলে নামাজ পড়ে না, আজকে আপনি সংশোধন করবেন, এরকম নয়, মহব্বত দিয়ে সম্মান দিয়ে করবেন, ইনশাআল্লাহ মানুষ মেনে নেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ আপনারা শুনলেন, আজকে খুব সুন্দর আলোচনা হলো যে বোঝা এবং বোঝানো। তো সেটা সন্তানের ক্ষেত্রেও হতে পারে, সেটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, সেটা মাকে সংশোধন করার ক্ষেত্রেও হতে পারে, বাবাকে সংশোধনের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, অনেকে মা বাবার অনেক ভুল ত্রুটি হতেই পারে, সন্তানের সামনে মা বাবার অনেক ভুল ত্রুটি নজরে আসতে পারে, বা মা বাবার শরীয়তের খিলাফ কাজ করতেছে এমনও কাজ হতে পারে। তো সন্তানের আন্দাজও কিন্তু ওরকম হতে হবে, যে সন্তান মানে গরম হয়ে ঝাটকি দিয়ে বা একটু গরম সুরে যদি আপনি মাকে বোঝাতে চান, তাহলে তো হিতের বিপরীত হয়ে যাবে না। আপনি শরীয়তের খিলাফ কাজ দেখতেছেন, আপনার মা করতেছে, আপনার বাবা করতেছে, তাহলে মহব্বত দিয়ে তাকে বোঝান যে মা এটা এইভাবে না, এটা এইভাবে, বাবা এটা এইভাবে না, এটা এইভাবে। মানে ভয়ে বলে না, ভয়ে বলে বিয়াদবি হবে, বাবাকে আমি নামাজের জন্য বলবো বিয়াদবি হবে। বিয়াদবি আপনি তো একে তো আপনার দেখতেছেন আপনার বাবা গুনাহের কাজ করতেছে, আপনি কিভাবে ভয়? মা যদি নাউযুবিল্লাহ হাত কেটে যায়, তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যায়, অবশ্যই। হাতে যদি আগুন লেগে যায় নাউযুবিল্লাহ, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যায় না? তো মা বাপ যদি গুনাহ করে, জাহান্নামে আগুনের আযাবের মতো কাজ করে, তো তাদেরকে বাঁচা আমার চেয়ে আরো প্রায়োরিটি বেশি না? তাকে ওই দরদ নিয়ে আমরা বোঝাবো। হ্যাঁ, বেশি বেয়াদবি হয় এমন কথাও বলবো না, মানে একদম তাকে ডিগ্রেড করে বলবো না, নরমভাবে ইনশাআল্লাহ আমরা বোঝাবো, যেন বুঝে যায় ইনশাআল্লাহ। তো সেটা আচ্ছা, অনেক সময় এটাও হয় যে অনেকে বলে যে ভাই আমি আমার ভাইকে অনেক বুঝাইছি, হবে না, জীবনে হবে না, হচ্ছে না, বুঝাইছি। তো ঠিক আছে, আপনি অনেকবার বুঝাইছেন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
দেখেন সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরবার কখনো বন্ধ হয় না, আল্লাহর দ্বার কখনো বন্ধ হয় না, আল্লাহর কাছে ভিক্ষার দরজা কখনো বন্ধ হয় না। তো আমি এক মুবাল্লিগ থেকে শুনেছি যে উনি বলতেছে যে আমার কখনো যদি কাউকে মানে মনে হয় যে না একে আমি মানে নেককার বানাতে চাচ্ছি বা একে গুনাহের পথ থেকে আনতে চাচ্ছি, কিন্তু আমি পারতেছি না, অনেকবার বুঝেছি, আমি কোনো আল্লাহর বলির মাজারে গিয়ে হাজিরি দিই। আর দুআউ সিলাহুল মুমিনি, সুবহানাল্লাহ, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। হ্যাঁ না, উনি বলতেছেন আমি কোনো আল্লাহর বলির দরবারে চলে যাই, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিন, সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের রহমত যারা নেক বান্দা পরায়ণ রয়েছে তাদের নিকটবর্তী হয়। বেশক। তো উনি ওখানে গিয়ে ওই ব্যক্তির জন্য দোয়া করে, তো দেখা যায় যে পরক্ষণে মানে আল্লাহ তাআলা ওই রাস্তাটা আসান করে দেয়, আস্তে আস্তে ওই ব্যক্তিকে নেকির পথে এনে দেয়। তো আসলে আপনি এমন হতে পারে, হ্যাঁ ঘরের মধ্যেও আছে বাস্তবেই আছে, ভাই মানে না, অনেক বুঝাইছেন মানে না, নামাজ পড়বে না, সে পড়বেই না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি মার ক্ষেত্রে হোক, বাবার ক্ষেত্রে হোক, বোনের ক্ষেত্রে হোক, আপনার স্ত্রীর ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, মানতেছে না তো আপনি বাস আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যদি তার কলবকে ফিরিয়ে দেয় ভাই এটা মুহূর্তও লাগবে না সে নামাজি হতে, সে নেককার হতে, সে গুনাহ থেকে বাঁচতে। তো বাস সব কিছু আল্লাহ তাআলাই পারবেন, আল্লাহ তাআলার দরবার থেকেই মিলবে। এই জন্য আমরা দোয়া করি, আসলে আমরা দোয়া করি না। আমির সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলাইহি বারবার উৎসাহ দেন যে দোয়া করা, প্রত্যেক বিষয়ে দোয়া করা, সেটা ছোট থেকে ছোট বিষয় হোক, দোয়া করা, দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মহল এমন মহল যে মহলে 12 দিনই কাজের মধ্যে একটা কাজই হচ্ছে একক প্রচেষ্টা, হ্যাঁ মানুষকে বুঝানো। আলহামদুলিল্লাহ, দেখেন যেটা শরীয়তের কাজ, যেটা দ্বীনে ইসলামের কাজ, যেটা সাহাবায়ে কেরামের কাজ, সেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী নিজের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। তো বলবো যে দাওয়াত ইসলামের মহলকে গ্রহণ করুন, দাওয়াত ইসলামী মহলের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মাধ্যমে অনেক মুসলমান সংশোধন হবে, আমাদের মাধ্যমে অনেক মুসলমান নেককার হবে, আমাদের মাধ্যমে অনেক মুসলমান গুনাহ থেকে বাঁচবে, আমরা অপরকে বুঝাতে পারবো। এবং দেখবেন এখানে এমন মানুষ আছে যাদের দ্বারা আমরা নিজেরাও সংশোধন হতে পারবো। জি হ্যাঁ, আমাদেরও কি ভুল হয় না? অবশ্যই হয়, হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে, বলতে গিয়ে অনেক ধরনের ভুল হয়। তো আমরাও আলহামদুলিল্লাহ এমন এখানে মানুষের সঙ্গ পাই যে মানুষরা আমাদেরকে সংশোধন করে। তো আলহামদুলিল্লাহ এই মহলে আমাদেরকে সম্পৃক্ত থাকা দরকার। আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন, দাওয়াত ইসলামের সঙ্গ দিন, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে